দাদা যে এই লেবারদের সামনে আমাকে অপমান করবে আমি ভাবতে পারিনি মৌসুমী। তার মানে মৌসুমী দেখতে পারেন না, অথচ গোপনে ঠাকুরপুকে মদ খাবার টাকা দিতে বলেন না। ওদিকে পাশে তুমি গন্ডগোল করতে না পারো, তার জন্য কারখানার ম্যানেজার আশিস বাবুর সঙ্গে ঠাকুরজিকে ভিড়িয়ে দিয়েছে। সেজন্যই বুঝি দাদা বড় বৌদি উদয়পুরে লেগেছে শিখার সঙ্গে আশিসের বিয়ে দেবে বলে। তুমি তো জব থাকতে পারা, এখনো বলছি সাবধান হও, নইলে তুমি বড় ভাবিয়ে তুললে মৌসুমী। চিরটা দিন লেখাপড়া শেখার নেশায় আমি কলকাতায় কাটিয়ে দিয়েছি। বৈষয়িক ব্যাপার নিয়ে কখনো আমি মাথা ঘামাইনি, কিন্তু আজ মনে হচ্ছে বড় বৌদির পরামর্শে দাদা আমাকে ব্ল্যাকমেল করতে চায়। তুমি তো ব্ল্যাকমেল হয়ে বসে আছো বাবাজি। রায়মশাই, আমি তোমাদের পুরনো টাইম কিপার। আমার কাছে তুমিও যা দেবী প্রসাদ আর অভয় প্রসাদ থেকে তাই। সেই জন্য তো তোমাদের ভবিষ্যৎ চিন্তা করে দিন রাত আমার ঘুম হয় না বাবাজি, ঘুম হয় না। উপায় করবার জন্যই আমি শঙ্কর প্রসাদকে ডেকে আনলাম। মা, আপনি আমাকে কি করতে বলেন? এই কারখানাটা তোমার নামে লিখে নেওয়া। সোজা আঙুলে ঘি ওঠে না মার, সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুলটাকে ফাঁকা করতে হবে। কিন্তু কিভাবে? চমৎকার চমৎকার বুদ্ধি আপনার, চমৎকার। আচ্ছা, আমাদের এই কারখানার সামনে মহাকালী হোটেল তাহলে আপনার? ইনকাম ট্যাক্স দেবার ভয়ে বেনামি করে রেখেছে বাবাজি। হোটেলের মেয়ে ঝুমকি আপনার কথা শুনবে তো? শুনবে মানে সে আমার কেনা পুতুল, যেদিকে ঘোরাবো সেই দিকে সেই ঘুরবে। দেরি করো না, রায়মশাইয়ের কথা মতো কাজ গুছিয়ে নাও, নইলে ভবিষ্যতে তোমাকেই ঠকতে হবে। কিন্তু তোমার ছোট ভাই অভয় প্রসাদ, অভয়কে নিয়ে আপনি কোনো কিছু ভাববেন না রায়মশাই, কারণ সে একটা লোফার মাতাল, মদের নেশার টাকা পেলে না সব কিছু ভুলে যাবে। আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো বেঈমান, বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো বেঈমান, বলো বেঈমান, বেঈমান, বলো বেঈমান। অভয়, আরে পাঁচটার সময় তো ঘরে ঢুকে পড়েছি, দেখি বড় বৌদি কোথায়? বড় মদ খাবার টাকা চাই বুঝলি? মদ বলতে কেন? আরে কি মদ খায়? তবে কি বাবা যে কারণ সেবা করা হয় নাকি? আরে তুই বুকারে কি এত বুঝতে আছে? কাকে কি বলছো ঠাকুরপো? উনি আমাদের পিতৃ তুল্য রায়মশাই। পিটি তুল্লো রায়মশাই, ধন্যবাদ ধন্যবাদ, আমি এখন আসি। শোনো ভাই, নাম ধরে ডাকছে কেন? এখনই বর্ষা শুনতে পেলে আর তো করে চুলে পেটা করবে। আরে বড় বন্ধুর সঙ্গে দেখা করে ঠিকই দুয়ার দিয়ে কেটে করতে হবে। আচ্ছা ঠিক আছে, বড় বৌদির সঙ্গে তোমার দেখা করতে হবে না। এই নে, আমি তোকে 200 টাকা দিচ্ছি। 200 টাকা? তুমি আমাকে 200 টাকা দিলে মেলদা? পরে আরো দেবে বাবাজি, আরো দেবে। তবে আমায় কি করতে হবে? তোমার মেজবার কথা মতো তুমি শুধু চলবে। আরে কথাটা কি তাই বলবে তো? শুনলাম বড় বৌদির পরামর্শে দাদা আমাকে আর তোকে ওই সারদা কটন মিলের মালিকানা থেকে বঞ্চিত করতে চায়। হ্যাঁ, আরে তোমার কথা শুনে আমাকে মদন নেশাটা ঘুরায় যাচ্ছে। মানে বড় বৌদি পরামর্শে মদটা আমাদের হক কথা বাবাজি, হক কথা। কিন্তু তাতে
সম্পত্তি তোর আর আমার নামে লিখে নিতে চাই অভয়। হ্যাঁ, ঠিক হবে। হ্যাঁ, আমাকে যুদ্ধ পেটা করা এবার হায় হায় বুঝবে। তবে রাজি আছো বাবাজি? হতাম আপনার মতো দুপে জানোয়ার হলে রায়মশাই জানোয়ার? তবে পাঁচ সিঙ্গি নয় বেরিবন্দি একেবারে পাটিশিয়া। এই যে ভাই, আমি তোর মেজ ভাই আর তুই আমার সামনে দাঁড়িয়ে আমাদের পিতৃতৃণ গুরুজন রায় মশাইকে অপমান করছিস। জ্ঞান থাকলে যার খাচ্ছেন তার সঙ্গে উনি বেইমানি করতে পারতেন না। আমাদের আবার টানাটানি করছো কেন? আমি সাথেও নেই পাশেও নেই, তোর না দুর্গতি না সিনেমা। ওই দুর্গার বাচ্চার পরামর্শে বন্ডকে তুমি শত্রু ভেবে নামের দাও। আমি মূর্খ মাতাল, কিন্তু তুমি তো দেখে বলা না শিক্ষিত। ভেবে দেখো বাবার কথা আমাদের মনে পড়ে না। ওই বড় হয়ে বন্ডকে দেখছি নিজেই না খেয়ে আমাদের খাইয়েছেন অনেক কষ্টে। তারা আমাদের মানুষ করেছে আর তারই অক্লান্ত পরিশ্রমে আর সামান্য তাৎকাল সারদা কটন বলে পরিণত হয়েছে। কিন্তু ওই তাৎকালে তোর আর আমার দুজনের কিন্তু সমান অংশ রয়েছে। তা থাকলেও যা আমাদের পৈতৃক সম্পত্তি নয় তা নিয়ে বর্দার সঙ্গে বিবাদ করা উচিত নয়, বরং আমাদের